তখন আমার অনুভূতিটা আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ, মানুষ এত নিষ্ঠুর হয় কেমনে। এই যে 15, 16, 17 বছরের টকবগে যুবক, ইন্টারমিডিয়েট পড়া, কলেজ পড়া একটা শিক্ষার্থী, তার নিজের অধিকারের জন্য, এ দেশের জন্য এভাবে প্রাণ দিল। জুলাই আন্দোলনে 3 আগস্ট আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট সহযোদ্ধা রাকিবুল ইসলাম রাকিব আগের দিন রাত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশনা দিয়েছিল যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। কমপ্লিট শাটডাউন না, এক দফার আন্দোলন, কমপ্লিট শাটডাউন 18 তারিখে, এক দফার আন্দোলন। তো আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের উপস্থিতি ব্যাপকভাবে আমরা উপস্থিতি থাকতে হবে। এই জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আমাদেরকে স্পট দিয়েছিল, আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেটে থাকব। এখান থেকে আমরা মিছিল সহ কেন্দ্রীয় শহীদ মিনারে ওদের সাথে একতা পোষণ করব। বা সকল ধরনের দেখে গেছে কি, আমরা যারা একজন আরেকজন আমাদের কলিংরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার সাথে যার সম্পর্ক ভালো এরাই তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি। তো আমাদেরকে প্রেসিডেন্ট এখানে একটা নির্দেশনা দিল, এখানে আমরা দিলাম। যথারীতি আমি ঠিক সকাল 8টায় ঘুম থেকে উঠলাম, প্রোগ্রামটা ছিল 10টায়। একটা হোন্ডা নিয়ে ইমার্জেন্সি গেটে আমি একটু আগে আসলাম। আসার কারণ হলো এটাই যে আমার এখানে আমার এক ভাইগনা গ্রামের বাড়ি অসুস্থ ছিল। আজকে যেহেতু ওই শহীদ মিনারের প্রোগ্রাম আছে, আবার আমার ভাইগনাটা ঢাকা মেডিকেলে ভর্তি, আমি ভাইগনাটা একটু আগে, প্রোগ্রামের আগে একটু দেখে নিই। ভাইগনাকে দেখে প্রায় 9:30, 10:15 দিকে যখন ইমার্জেন্সি গেটে বের হয়ে এসে দাঁড়ালাম, তখন থেকে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা, আমার তিতুমির কলেজের এবং কেন্দ্রীয় ছাত্র দলের বেশ কয়েকজন, প্রায় 20-50 জন, আমরা বসে গল্প করতেছিলাম। আরও ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথের অনেকে আসতেছিল। তো পাশেই আমার এক সহযোদ্ধা মিয়া মোহাম্মদ রাসেল তার বন্ধুর সাথে কথা বলতেছিল। এর মধ্যেই ছাত্রলীগের কিছু কতিপয় দুষ্কৃতিকারী এবং যুব মহিলা লীগের এক মহিলা, যুবলীগের কিছু মহিলা, ইউনিট যুবলীগের, আর ছাত্রলীগের হলে শাহবাগ তারা ছাত্রলীগের কিছু ছেলে পেলে, আমরা যে দূরে একটু অবস্থান করছি, আর আমাদের এক সহযোদ্ধা রাসেল, মিয়া মোহাম্মদ রাসেল, ও পাশেই ইয়ার মধ্যে হেলান দিয়ে হয়তো তার ফ্যামিলির সাথে কথা বলতেছিল গ্রামের বাড়িতে। এর মধ্যে ওর অঙ্গভঙ্গি দিকে ওরা এসে ঘেরাও করে ওরে উঠায় নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তখন আমি প্রথম দূর থেকে, কিরে রাসেল করতেছে, এই আমাকে এরকম করতেছেন কেন, আমার নিয়ে যেতেছেন কেন, আমার বাঁচাও। তখন আমি খেয়াল করলাম, আমরা অন্যরা কেউ খেয়াল করে না, এই রাসেলের তো আওয়ামী লীগের লোকজন ওটা নিয়ে যাচ্ছে। আমি যুব মহিলাকে আমি ভালোভাবে চিনি। তারপরে আওয়ামী লীগের লোকজন, তারপরে ওদের থেকে সংখ্যা মোটামুটি আমরা কম ছিলাম না, ভালোই ছিলাম। যখন স্লোগান টোগান নিয়ে ওদের দিকে আগালাম, ওরা কেউ আবার ইমার্জেন্সি গেটে ঢুকে মেডিকেলে ঢুকে গেছে, কেউ দৌড় মারছে। আমরা শক্তি আরও বৃদ্ধি পেল, আমরা সকলেই যৌথভাবে ওদেরকে 4-5 জনকে এখানে আমরা আটকিয়ে দিলাম। আটকিয়ে দিয়ে 1-2 জনকে আমরা বেদর পিটালাম, আমাদের ছেলেটাকে রক্ষা করলাম। আর না হয় আমাদের ছেলেটাকে মেরে ফেলতো, আমাদের সহযোদ্ধাকে। এটা আমার জন্য একটা বিরাট স্মৃতি। সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। তারপরে যুব মহিলা লীগের ওই নেত্রীকে আমরা দৌড়ে পুলিশের হাতে সোপর্দ করে আমরা এখান থেকে মিছিলে সহ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আমরা এই এক দফার আন্দোলনে শরিক হলাম। এই জুলাই বিপ্লবে এটা আমার একটা স্মৃতি। 2টা স্মৃতি হলো, আমার বাসা বাড্ডায়, আমি বাসায় থাকতে পারি না। আমি ওই দিন উত্তরাতে ছিলাম, আমার খালার বাসায়। তো উত্তরাতে এটা মেবি 18, 19, 20, 22 তারিখের দিকে হবে। সকল ইন্টারনেট বন্ধ। তো উত্তরা রাজুকের কলেজের ছাত্ররা মিছিল নিয়ে আসছে, আমি পিছনে ছিলাম। আমার পকেটে খুব বেশি টাকাও ছিল না, 2-3 হাজার টাকা ছিল। একদম সিম্পল, আমি নর্মাল টোকন নিয়ে বেরিয়েছি, অ্যান্ড্রয়েড সেট নিয়ে বেরোই। তখন দেখি যুবলীগ ছাত্রলীগের একটা মিছিল হাবিব খানের নেতৃত্বে আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করলো। আমি খুব মর্মাহত হলাম। আমি ওদের পাশেই সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে রইলাম। ওরাও পাল্টা হামলা করলো। একটা পর্যায়ে পুলিশ এসে এমনভাবে গুলি ছুড়ল
রাবার বুলেট, দুইটা ছেলে, রাজুকের দুইটা ছেলে একদম জায়গায় ডেথ। আমার চোখের সামনে জায়গায় ডেথ। আমি হ্যাঁ, তো আমি তখন ওদেরকে কাঁধে করে নিয়ে মানে ওদেরকে ধরে নিয়ে পাশে একটা ডায়াগনিক সেন্টার ছিল, সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু নীতি তারা ডেথ। তখন ওইখানে ওদের যে সমন্বয়কের ওদের একটা ইন্টারনাল কমিটি ছিল, ওরা ওই ডায়াগনিক সেন্টারে দিয়ে ওদের আইডি কার্ড দেখে ওদের ফ্যামিলিকে বুঝে। তখন আমার অনুভূতিটা আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ, মানুষ এত নিষ্ঠুর হয় কেমনে। এই যে 15, 16, 17 বছরের টকবগে যুবক, ইন্টারমিডিয়েট পড়া, কলেজ পড়া একটা শিক্ষার্থী, তার নিজের অধিকারের জন্য, এ দেশের জন্য এভাবে প্রাণ দিল, আর এদেশের ট্যাক্সের টাকা নিয়ে, আপনার আমার জনগণের টাকা নিয়ে তারা বেতন নেয়, আর তারাই জনগণের উপরে গুলি করে। সে স্মৃতি এক অন্যরকমের স্মৃতি মুখে ভাষায় প্রকাশ করার মতো নয়। এরকম অনেক স্মৃতি রয়েছে আমাদের জীবনে, শুধু জুলাই বিপ্লব বিগত 16 থেকে 17 বছর অনেক স্মৃতি রয়েছে।